আজ ঈদুল আজহা প্রতি বছরের ন্যায় আমরা ঈদুল আজহা উদযাপন করার জন্য ঈদের মাঠে আসছি। আমরা আজকে সবাই নামাজ পড়ছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে খারাপ আবহাওয়া থাকার পরও আজকে যে ভালো আবহাওয়া আল্লাহ দিয়ে আমাদেরকে নামাজটা আদায় করতে সুযোগ করে দিয়েছে। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা অনেক অনেক শুকরিয়া আদায় করি। ঈদুল আজহা মুসলমানদের জীবনে শুধু আনন্দের দিনই না, বরং ইবাদত আর ত্যাগের এক মহা উৎসব। সকালবেলা ঈদগাহে নামাজ আদায় করার পরে শুরু হয় কোরবানির আসল ব্যস্ততা। নামাজ শেষ করে হেঁটে আসার সময় চোখে পড়ল গ্রামের প্রথম গরুর কোরবানির দৃশ্য। মুহূর্তটা দেখেই দ্রুত বাড়ির দিকে রওনা হলাম। ভাবলাম বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে এসেই নিজেদের গরু জবাই করা দেখব, কিন্তু বাস্তবতা যেন একটু অন্যরকম ছিল। এসে দেখি আমাদের গরুটা জবাই করা শেষ, আর আমি পুরো দৃশ্যটাই মিস করে ফেলেছি। পরে আর দেরি না করে গরুর চামড়া খোলার কাজে লেগে গেলাম, যেটাকে আমাদের গ্রামে বলে চামড়া খালানো। এরপর শুরু হলো আসল ব্যস্ততা। দুটো আস্ত রান একসাথে এনে মাংস কাটাকাটি চলছে। কেউ হাড় কাটছে, কেউ আবার গরুর ভুঁড়ি পরিষ্কার করছে, আবার কেউ মাংস আলাদা আলাদা ভাগে বিভক্ত করছে। কাজের ব্যস্ততার কারণে আলাদা করে সেগুলো ভিডিও করা আর হলো না। এদিকে আমার হাতে এসে পড়লো গরুর কলিজা, আর আমি সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। সবচেয়ে মজার মুহূর্ত ধরার চেষ্টা করছি। কাজের চাপ আর ব্যস্ততায় কোরবানির সবচেয়ে আনন্দঘন মুহূর্ত, গরম গরম কলিজা আর রুটি খাওয়ার দৃশ্যটা রেকর্ড করা হলো না। সব মিলিয়ে ঈদের সকালটা ছিল ব্যস্ততা, আনন্দ আর একটু আফসোস মিশ্রণের এক অসাধারণ অভিজ্ঞতা। আপনারাও কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের ঈদটা কেমন কাটলো। পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।